এই ক্লাসে আলোচনা করব সুলতানি বংশের মধ্যে তুগলক বংশটা। তো তুগলক বংশ 1320 থেকে 1413 অব্দি চলেছিল। তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। তার আসল নাম ছিল গাজী মালিক। তো এটা করলেই হবে। এবার তার পুত্র জুনা খান সিংহাসনে বসেছিল। এবার জুনা খানই হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তো এর সেকেন্ড কর্তা মোহাম্মদ বিন তুগলক, তিনি জুনা খান। তার উপাধি ছিল পাগলা রাজা, মিক্সচার অফ অপোজিট, অয়েজেস্ট ফুল, প্রিন্স অফ মানিয়ার্স। তো এগুলো আসে। আর যেটা আছে তার গুরুত্বপূর্ণ কিছু কাজ সেখান থেকে আসে, যেই কাজটা তুলে দিয়ে বলে যে এই কাজটা কে করেছিল। যেমন দোয়াব অঞ্চলের ভূমি রাজস্ব বৃদ্ধি, এটা একটা উল্লেখযোগ্য কাজ। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। তো এইগুলো কিছু কাজ ভুল, কিছু কাজ ঠিক, বাট এই কাজগুলো পড়ে যে কোন কাজটা করেছিল। আর কৃষিক্ষেত্রে উন্নতির জন্য দেওয়ান ই কোহি নামে একটা বিভাগ চালু হয়েছিল। এই তিনটে কাজ খুব ইম্পর্টেন্ট, এখানে করতে হবে। আর এরপরে করতে হবে, এরপরে যিনি বলছেন ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের ভাইয়ের ছেলে। তো আহ ইনি ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর 4টে কর ব্যবস্থা তিনি চালু করেছিলেন: খরার, জিজিয়া, জাকাত, খামাস। এই 4টে কর পড়ে। আর 2টো মুদ্রা হচ্ছে আধা ও বিক, এটা খুব ইম্পর্টেন্ট। তো ফিরোজ শাহ তুগলকের মোটামুটি এগুলো পড়লেই আপাতত WBKP র জন্য হয়ে যাবে। আর সামনে যে WBSSC আসছে, আর করতে হবে শেষ সম্রাটের নাম জানতে হবে, নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। তো এটা গেল। আর কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম কে লিখেছে, রাইটার, যেমন জিয়াউদ্দিন বারানি রচিত তারিখ ই ফিরোজ শাহী, তারপর মোহাম্মদ ইসামি রচিত ফুতুহুস সালাতিন। এরপরে ইবন বতুতা কিতাবুল রাহেলা লিখেছিলেন। ইবন বতুতা আসছেন আফ্রিকার মরক্কো থেকে। এটা ছাড়া আমির খসরু রচিত তুগলক নামা। তো আমির খসরু খলজি বংশ ছিলেন, তুগলক বংশ ছিলেন। আর সিরহিন্দের লেখা তারিখ ই মুবারক শাহী। তো এইগুলো করলে মোটামুটি কোশ্চেন আশা করি কমন পাওয়া যাবে।